ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের চোখ ছিল ঢাকা ৮ আসনে। সেই ঢাকা ৮ আসনে লড়ছেন ১০ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই দুই প্রতিদ্বন্দ্বী লড়ছেন এই ঢাকা ৮ আসনে। সেই সকাল থেকে সারাদিন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে ফলাফল দিয়েছে সেটি নিশ্চিত নয়, তবে অনিশ্চিত ফলাফল ঘিরে মির্জা আব্বাসের পক্ষের নেতাকর্মীরা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তারা এখানে অবস্থান করছেন। এখানে অবস্থান করে তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। নিউজ 10-এর মাধ্যমে আমি নাইমুল ইসলাম সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্লোগানে উত্তাল করে রেখেছে। এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের আসনে তার প্রতিনিধিত্ব করছেন ১০ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা দেখেছি যে বেসরকারি যে ফলাফল এসেছে, বেশ কয়েকটি কেন্দ্রে মির্জা আব্বাস এগিয়েছিল, আবার বেশ কয়েকটি কেন্দ্রে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এগিয়েছিলেন। এবং বেসরকারি ফলাফলে এটাও দেখা গিয়েছে যে মির্জা আব্বাস কলেজের যে মহিলা কলেজের যে কেন্দ্র ছিল সেখানেও নাসিরউদ্দিন পাটোয়ারি কয়েকটি ভোটে তিনি এগিয়েছিলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসে তিনি কথা বলেছেন এখানে বৈঠক করে। সেটিকে কেন্দ্র করে তার ১ ঘন্টা পরেই এই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মির্জা আব্বাস তিনি এসেছিলেন। সেটি দেখা গিয়েছে যে তার কিছুক্ষণ পরে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তিনিও এই কার্যালয়ের সামনে এসেছিলেন। এটিকে ঘিরে দুই পক্ষের মাঝে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, মির্জা আব্বাসের নেতাকর্মীরা অবস্থান করছেন কমিশনার কার্যালয়ের সামনে। আমরা দেখেছি যে তাদের এই অবস্থান ঘিরে যে কঠোর নিরাপত্তা রয়েছে, এখানে সেনাবাহিনী বিজেপি তারা অবস্থান করছেন। আমরা দেখেছি যে ভেতরে যারা প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান করছেন মির্জা আব্বাসের সমর্থকরা। স্লোগানে মুখরিত করে রেখেছে এই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের সমর্থকরা। বেসরকারি যে ফলাফল ঘিরে সেই ফলাফল ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি যে সারা দেশে ভোট গণনা চলছে। বেশ কিছু আসন থেকে এখন বেসরকারি ফলাফল এসেছে, সেই ফলাফলটি নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হচ্ছে। এছাড়া আমরা দেখছি যে ঢাকা ৮ আসনে লড়ছেন মির্জা আব্বাস এবং তার প্রতিনিধিত্ব করছেন ১০ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই আসনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই ঢাকা ৮ আসনে। আপনারা সরাসরি নিউজ 10-এর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দলীয় স্লোগান দিচ্ছেন মির্জা আব্বাসের সমর্থকরা। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30 থেকে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হয়েছে। এই পুরো ভোট অনুষ্ঠিত ঘিরে ঢাকা ৮ আসনে আমরা দেখেছি যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছিল। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি যখন একটি ভোট কেন্দ্রে এসেছিলেন তখন তাকে অবরুদ্ধ করা হয়েছিল, এমনটি অভিযোগও এসেছে যে মির্জা আব্বাসের সমর্থক যারা আছে তারা অবরুদ্ধ করেছেন, এমনটি অভিযোগ এসেছে। আপনাদের যদি রিটার্নিং যে কমিশনার কার্যালয় আছে এখানে যদি পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখানে অসংখ্য মির্জা আব্বাসের যে সমর্থক আছে তারা এখানে অবস্থান করছেন। এটিকে ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আপনাদেরকে বলে চাই, এখানে
সেনাবাহিনীর কঠোর অবস্থানে রয়েছে যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সারা দেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4:30 আজকে এই ভোট অনুষ্ঠিত শেষ হয়েছে, তারপরে সারা দেশে একসাথে ভোট গণনা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনে এই ভোট গণনা হচ্ছে, তারই যে বেসরকারি ফলাফল আসছে সেই বেসরকারি ফলাফল ঘিরে যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা 8 আসনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এখানে অবস্থান করছেন মির্জা আব্বাসের সমর্থকরা। আপনাদেরকে যদি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখাতে চাই যে সেনাবাহিনী এবং পুলিশ এখানে অবস্থান রয়েছে। এছাড়া যে এখানে মির্জা আব্বাসের যারা সমর্থক আছেন তারা বিভাগীয় কমিশনারের সামনে তারা দাঁড়িয়ে স্লোগান তুলছেন। স্লোগানে এক কথায় বলা যায় যে এখানে একটু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপু, আছে যদি জানাতেন আপনারা এখানে কেন অবস্থান করছেন। দর্শক, কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করলাম। এখানে আমরা যে পরিস্থিতি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসের যে সমর্থক আছে তারা এখানে অবস্থান করছেন, এক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান তুলছেন, স্লোগানে উত্তাল করে রেখেছেন এই কমিশনার কার্যালয়ের সামনে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা এখানে কেন অবস্থান করছেন। যদি জানাতেন আপনারা এখানে কেন অবস্থান করছেন। আমরা মির্জা আব্বাস ভাইয়ের এই যে আজকে এখানে রেজাল্ট দিছে, এখন সে পাশ করছে, আমরা আনন্দ এখানে সবাই এই প্রেসিডেন্ট অফিসার এখানে সবাই এই জন্য ভিড় করছি। আজকে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হলো, এই ঢাকা 8 আসনে নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে? হ্যাঁ, নির্বাচন সুষ্ঠু হয়েছে ঢাকা 8 আসনে এবং সুন্দর হয়েছে। ঠিক আছে, দর্শক দাবি করছেন যে ঢাকা 8 আসনে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম, তিনি বলছেন যে মির্জা আব্বাস তিনি জয়ী হয়েছে, সেটির জন্য তারা এখানে অবস্থান করছেন। আমরা এখানে আরো কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা এখানে কেন অবস্থান করছেন। দেখবে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের সমর্থকরা তারা অবস্থান করছেন। এখানে তারা স্লোগানে তারা এই জায়গাটি তারা মুখরিত করে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মীরা এই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন। দেখছেন তারা স্লোগান তুলছে যে এই মুহূর্তে খবর এলো, গানের শেষ জিতে গেল, এমনটি তারা স্লোগান তুলছেন এখানে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান করছেন মির্জা আব্বাসের সমর্থকরা। স্লোগানে বিভাগীয় কার্যালয়ের সামনে তারা উত্তাল করে রেখেছেন। স্লোগান তুলছেন, এই মুহূর্তে খবর এলো, কার্বি নাসির পালিয়ে গেল, এমনটি স্লোগানে তারা এখানে তাল করে রেখেছেন, স্লোগানে মুখরিত করে রেখেছেন।
স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে খবর এলো আব্বাস ভাই জিতে গেল। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সমর্থকরা অবস্থান করছেন। তারা বলছেন বেসরকারি যে ফলাফল হয়েছে এই ফলাফলে মির্জা আব্বাস তিনি বিজয়ী হয়েছেন, তারই ন্যায় তারা এই বিভাগীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন, স্লোগানে মুখরিত করে রেখেছেন। এবং আমরা দেখেছি যে তাদের অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে তাদের অবস্থান ঘিরে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। স্লোগান দিচ্ছেন যে এই মুহূর্তে খবর এলো ঢারবি নাসির পালিয়ে গেল, এমনটি স্লোগানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা। স্লোগানে এক কথায় বলা যায় যে এই জায়গাটি পুরোপুরি তাদের দখলে নিয়েছেন। এখানে তারা অবস্থান করছেন, অসংখ্য নেতাকর্মী অবস্থান করছেন এই বিভাগীয় কার্যালয়ের সামনে। তারা নাসিরউদ্দিন পাটোয়ারির নামে তারা বিভিন্ন স্লোগান তুলছেন। স্লোগানে তারা উত্তাল করে রেখেছেন এই ঢাকা ৮ আসনের বিভাগীয় কার্যালয়ের সামনে। কথা বলি আপনার সাথে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 10। আমরা বিভাগীয় কার্যালয়ের সামনে এখন অবস্থান করছি। এখানে মির্জা আব্বাসের সমর্থকরা তারা অবস্থান করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির নামে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে উত্তাল করে রেখেছেন এই জায়গাটি। এক কথায় বলা যায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে। সেখানে আসলে কি হয়েছিল? এটি আমার কাছে মনে হচ্ছে একটি নাটক। কারণ আপনারা কয়েকদিন আগে দেখেছেন একটা কলেজ ইউনিভার্সিটির একটা পিঠা উৎসবের ক্ষেত্রে ওখানে উনি অতিথি ছিলেন কিনা আমি জানি না, বাট উনি ওখানে গিয়েছে। কিছু কতিপয় হতো বা অপরিচিত বা পরিচিত আমি জানি না তারা কারা, তাকে তারা ডিম মেরেছে এবং আমরা পরে জানতে পারলাম যে তারা আহত, রক্তাক্ত এবং পঙ্গু বা এরকম ব্যান্ডেজ, পঙ্গুত্ব বরণ, মানে বিভিন্ন মানে নাটকীয় টাইপের একটা আচরণ। এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায়। আজকে দেখেন যে এমন একজন নেতার সে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, এটা তো আমি মনে করি তার গর্বের বিষয়। তার তো নোংরামি করার দরকার ছিল না, তার নোংরামি করার কোনো কারণও নাই। সে তার নির্বাচনী প্রচারণা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমার কথা হচ্ছিল গিয়া তার ভোটের ব্যবধানে যে তফাৎটা দেখাচ্ছে এই প্রশাসন, এটা নিয়ে আমরা একটু সন্দেহ। আমরা মনে করি যে এটা আসলেই ক্লিয়ার না। আমার মানে নিজের বাস্তবতার যেটা মনে করি যে এটি পুনরায় এটি গণনা করা উচিত। দরকার হলে অবশ্যই আমার প্রিয় নেতাকে অনুরোধ করব যাতে এটি করে। দর্শক যেমনটি বলেছেন যে ঢাকা ৮ আসনে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ১০ দলীয় জোটের প্রার্থী, তিনি যে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তখন তিনি বিভিন্ন কটূক্তি করেছেন মির্জা আব্বাসের নামে এবং এটিও তারা প্রশ্ন করছেন যে তাকে যে ফলাফল দিয়েছে, বেসরকারি যে ফলাফল হয়েছে, এখানে তিনি যে ভোট পেয়েছেন সেটি নিয়েও তারা প্রশ্নবিদ্ধ করছেন। এক কথায় বলা যায় যে ঢাকা ৮ আসন এখন বেসরকারি ফলাফলে মির্জা আব্বাস এগিয়ে আছে, এটি তারা বলছেন। এটির জন্য তারা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সামনে তারা অবস্থান করছেন। আপু একটু সাইড দিয়ে দেখি, সরি। এই বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের সমর্থকরা তার অবস্থান করছেন। এটি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যদি আপনাদেরকে আবার দেখাতে চাই, এখানে অসংখ্য সেনাবাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যে
মির্জা আব্বাসের সমর্থক রয়েছে তারা এখানে অবস্থান করছেন। তারা নাসিরউদ্দিন পাটোয়ারির নামে তারা বিভিন্ন স্লোগান তুলছেন এবং তারা বলছেন যে মির্জা আব্বাসের নামে প্রচারণার সময় বিভিন্ন কটূক্তি করেছেন, এটি নিয়েও তারা প্রতিবাদ করছেন। বিভাগীয় কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা বলছেন যে এখানে তারা অবস্থান করছেন যে বেসরকারি ফলাফলে তারা দাবি করছে যে মির্জা আব্বাস এগিয়ে রয়েছে এবং সেটির জন্য তারা এই জায়গাটিতে অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে আবার জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে 11টার দিকে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন কমিশনের কার্যালয়ের সামনে। তিনি এসে কথা বলেছিলেন। তার কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে মির্জা আব্বাস তিনিও এসেছিলেন এবং তারও কিছুক্ষণ পরে যে আফরোজা আব্বাস তিনিও এসেছিলেন। সেটিকে কেন্দ্র করে এই ঢাকা 8 আসনের বিভাগীয় কমিশনের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। মির্জা আব্বাসের সমর্থকরা তারা এখানে অবস্থান করছেন। তারা নাসিরউদ্দিন পাটোয়ারির নামে তারা বিভিন্ন স্লোগান তুলছেন। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি যে নির্বাচনী প্রচারণা করেছেন সেটি নিয়েও তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে নির্বাচনী প্রচারণার সময় মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তি করেছেন। তারা এটিও প্রশ্নবিদ্ধ করছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে ঢাকা 8 আসনে বেসরকারি যে ফলাফলটি হয়েছে, যে ফলাফল তিনি পেয়েছেন, যে ভোটটি তিনি পেয়েছেন, এটি নিয়েও তারা প্রশ্নবিদ্ধ করছেন। দর্শক, এই ছিল আমার কাছে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে নিউজ 10 সাথে আপনাদেরকে যুক্ত করেছিলাম আমি নাইমুল ইসলাম। পরবর্তী খবর পেতে নিউজ 10 সাথেই থাকুন।